إن الحمد لله نحمده ونصلي على رسول الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে আজকেও একসাথে কোরআনের ভাষা বোঝার এবং সে মতো আমল করার এবং সঠিক নিয়তে বসার তৌফিক দিয়েছেন। আমরা আমাদের কোরআন শিক্ষার ক্লাসে আমরা সবাই আবারও আলহামদুলিল্লাহ বলে আল্লাহর কাছে শুকরিয়া জানাই। আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। তো পূর্বে ক্লাসের শব্দগুলো কি কারো কারো মুখস্থ হয়েছে? ইব্রাহিম ভাই কি আছেন? জি আছি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনি কি গত ক্লাসে ছিলেন? হ্যাঁ, প্রথম ক্লাসে ছিলাম, প্রথম ক্লাসে। হ্যাঁ, তাহলে এই শব্দগুলো কি আপনার আয়ত্তে আসছে? এটা তো একবার দেখছিলাম কিন্তু আয়ত্ত করি নাই। আচ্ছা আচ্ছা। এমনি তো হ্যাঁ, এই যে যেটা আছে বিল্লাহি, হ্যাঁ হ্যাঁ এটা দিয়ে হলো দ্বারা দিয়ে এর কাছে নিকট এরকম বোঝায়। হ্যাঁ আল্লাহ মিন মিন হলে হ্যাঁ। মিন হতে মূল, থেকে অন্তর্ভুক্ত হ্যাঁ এই মূল অর্থে শব্দ হচ্ছে বোঝায় মিন। হ্যাঁ মিন। হ্যাঁ, তারপরে এটা হলো সমস্ত আদিক্য জাতি বোঝাতে আল ব্যবহৃত হয়, আল আহ, আল ব্যবহৃত হয়। আল আল, হ্যাঁ। আল আর শয়তান তো সোজা শয়তান হ্যাঁ, শয়তান তো বিতাড়িত নিচে দেওয়া যেটা। আছে, হ্যাঁ। আর রাজি রজিম হচ্ছে বিতাড়িত, অভিশপ্ত। রাজি আর রাজি হ্যাঁ, আর রজিম। আর রাজি হলো বিতাড়িত অভিশপ্ত। তো ওই সালাতের আগে এবং পরে যদি 1 মিনিট করে একটু দেখেন, আপনার পিডিএফটা নামাইছেন না মোবাইলে? হ্যাঁ, নামছি। হ্যাঁ, ধরেন কি সালাতের আগে পরে যদি অন্তত 2 দিন দেখেন, আশা করি এগুলি মুক্ত হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, তো আমরা হ্যাঁ, এই, এখন আজকে থেকে বন্ধ তো, হ্যাঁ হ্যাঁ এই বন্ধের ভিতরে ইয়ে করে ফেলবো। হ্যাঁ একটু দেখেন, তাহলে আমরা পরের বাক্যে যাই। পরের বাক্যটা হচ্ছে আমাদের বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে এখানে নতুন শব্দ আসছে ইসমুন অর্থ নাম, রহিমুন অর্থ পরম করুণাময় এবং রহিম অর্থ অসীম দয়ালু। আর এখানে উচ্চারণ দিক থেকে আরবি অক্ষর 2 প্রকার, শামসি এবং কমারি। ব্যবহারের দিক থেকে 2 প্রকার, স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ। এবং বাক্য হচ্ছে 2 প্রকার, ক্রিয়াবাচক বাক্য এবং বিশেষবাচক বাক্য। এগুলি আমরা হয়তো প্রতিদিনই আপনাদেরকে একটু একটু বলবো। আচ্ছা, এখানে এখানে আর রহ মিমের পরে কোনো নোক্তা টোক্তা কিছু নাই কেন? আর রহমান হওয়ার কথা না নাকি? আর রহমান মিমের হ্যাঁ পরে হ্যাঁ কিছু নাই যে? হ্যাঁ, এটা আসলে ওই যে আপনার মানে টাইপিং মিস্টেক আর কি, বুঝছেন? এই যে, ও, হ্যাঁ, এই তো মিমের পরে কিছু নাই। না ওই যে আর রহমান তো হচ্ছে আসলে। জবর হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যখন হবে আর রহমান। আর এখানে আসলে আপনার যে আলিফ আছে না, এটা দিয়ে আসলে মানে জবরের বিষয়টা বোঝানো হচ্ছে। মাদের আচ্ছা, অক্ষর তো এটা রহমান। তো আর রহমান। এখানে এই যে আল্লাহু, আল্লাহ, আল্লাহি, হ্যাঁ, এই 3টা শব্দের সাথে তো আমরা পরিচিত। হ্যাঁ, আগের ক্লাসে আমরা বলছিলাম। আর এই 3টা ভিন্ন ভিন্ন অর্থ এখানে আমার দেওয়া আছে। তাহলে আসেন আমরা আজকের ক্লাসে যাই। আজকে হলো সূরাতুল ইখলাস। আর ইখলাসের ভূমিকা হচ্ছে এরকম যে মক্কা জীবনের প্রথম দিকে এই সূরা নাজিল হয়। সূরার অর্থ হচ্ছে সত্যতা অথবা পবিত্রতা। এবং সেই বিশ্বাস এবং অনুধাবন নিয়ে যদি আমরা আবৃত্তি করি, তাহলে ইমান শুদ্ধ হয়, ইমান বৃদ্ধি পায়। আর সে আমলে মুশরিকরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতে যে তুমি কোন প্রভুর ইবাদত করো, তার পরিচয়, বংশ, নাম এসব কি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটা মানে নাজিল করেন তার পরিচয় দেওয়ার জন্য। এই সূরার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এটা যে প্রত্যেক সালাতের পরে আমরা একবার করে, আর ফজর এবং মাগরিবের পরে 3বার করে আমরা এটা পাঠ করি বা করার জন্য অনেক সওয়াবের কথা বলা আছে হাদিসে। আর এর সাথে অবশ্যই আরো 2টো সূরা আছে, যেমন ফালাক এবং নাস। সূরাগুলি পড়ার জন্য হাদিস থেকে আমরা বুঝতে পারি। তো ভার্ব হচ্ছে আমরা গত ক্লাসে যে ভার্ব দেখছিলাম ওটা ছিল কি? আউযু। আউযুটা ছিল এই ফর্মের, আফ আলু। আর ওটা যেহেতু একটা দুর্বল ভাব ছিল, এটার খুব সমরূপ ছিল এটা, আকুলু। দেখেন, আকুলুর সাথে আউযু। আর আজকে আমাদের যে পাঠ আছে, এই পাঠে ওলাদা, ইয়ালিদ, ইয়ালিদু ধরনের 2টো ভার্ব আছে। এই ভার্বের জন্য আমরা এটা এখানে আজকে নিয়ে আসছি। ওলাদা সে জন্ম দিয়েছে, ইয়ালিদু সে জন্ম দেয় দেবে। আপনার শুধু এই 2টো শব্দ মনে রাখেন, যে ওলাদা এবং ইয়ালিদ। আর আজকের সূরার যে বাক্যসমূহ এগুলো হচ্ছে এটা, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। এই 3টি বাক্যের মধ্যে যে শব্দগুলি আসছে, প্রথমে আসছে কুল। কুল শব্দটা হচ্ছে আদেশ সূচক শব্দ। কুল, ইকরা, এই শব্দগুলির সাথে আমরা পরিচিত আছি অনেকেই। এই কুল শব্দটা আসছে আসলে কলা থেকে। আর ইকরা বিস্মি জি। রব্বিকাল লাযী খলাক, ইকরা শব্দটি আসছে
করোয়া থেকে। তাহলে এই কুল এবং ইকর দুটোই হচ্ছে আদেশ সূচক বাক্য। কুল অর্থ আপনি বলেন, বলুন বা তুমি বলো। আর কলা শব্দের অর্থ হচ্ছে সে বলেছে। আর আদেশ সূচক শব্দের জন্য এটা হবে আপনি বা তুমি বলুন বা বলো। ও অর্থ তিনি বা সে। আহাদুন অর্থ কেউ একজন, কেউ এক বা একক। যে কোনো অর্থে হতে পারে বাকি তার অবস্থান অনুযায়ী। আর সমাদুন, আল যোগ সমাদুন মিলে হচ্ছে আর সমাদুন। আর এখানে একটা বিষয় নোটেবল যে এই আল যুক্ত হলে এই হারাকাটা আর এই তানবিনটা হারাকা হয়ে যায়, অর্থাৎ দুই জবর দুই জের দুই পেশ হয়ে যাবে, এক জবর এক জের এক পেশ। আর সামাদু থেকে হচ্ছে আর সামাদু। তারপর আসলে লাম, লাম অর্থ হচ্ছে অতীতে কখনো হয়নি। এটা অনতীতে অতীতের অর্থ দেয়। এই জটিল গ্রামার হয়তো এখন আর আমরা যাবো না, শুধু আমরা এই শব্দটা নিয়ে আমরা আলোচনা করবো, অলাদা। সেই জন্য দেয় বা দেবে। আর এখানে যখনই আপনার এই অলাদার ভবিষ্যৎ বা বর্তমান কালের রূপ হচ্ছে ইয়ালিদু। আর ইয়ালিদের সাথে যখনই লাম পড়ছে তখনই এটা ইয়ালিদু, এই পেশটা উঠে গিয়ে এখানে একটা সুকুন হয়ে গেছে। এই সুকুন হওয়ার এটা হচ্ছে তার কারণ। তো এই জটিল গ্রামার নিয়ে আমরা পরে আলোচনা করবো, আজকে শুধু একটু হালকা আপনাদেরকে টাচ দিয়ে রাখছি। ঠিক ওই এখানে একই কথা। ইউলাদ, লাম ইউলাদু হয়ে গেছে লাম ইউলাদ। কেন হইলো? এই লাম শব্দটা এর আগে আসার কারণে। তাহলে অলাদা শব্দ অর্থ হচ্ছে সে জন্ম দেয় বা দেবে। আসেন আমাদের শেষ বাক্যে, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। ঠিক এখানেও যেটা আমাদের আছে ইয়াকুন, ইয়াকুন এটা আসলে ছিল ইয়াকুনু, কিন্তু লাম আসার কারণে এখানে হচ্ছে ইয়াকুন। আর ইয়াকুন হয় অথবা হবে এই ধরনের অর্থ হতো। লা লি এর অর্থ হচ্ছে জন্য। হু হচ্ছে তাকে বা তার, এটা হচ্ছে হুয়ার অবজেক্টিভ ফর্ম। হু হচ্ছে সে বা তিনি, একটু আগে আমরা দেখলাম। আর হু হচ্ছে তার অবজেক্টিভ ফর্ম। কুফুয়ান এটা কুফুয়া শব্দ থেকে কুফুয়ান বিশেষ্য হিসাবে এসছে। এর অর্থ হচ্ছে সমতুল্য বা সমান বা সম। সর্বনামগুলোকে ক্রিয়াতে ব্যবহারের উপর ভিত্তি করে দুর্বল বর্ণ বলে। আবার দুর্বল বর্ণ সমস্ত ক্রিয়াকে অপূর্ণ ক্রিয়া বলে, যেমন কলা। আর এ বর্ণবিহীন ক্রিয়াকে সবল বা পূর্ণ ক্রিয়া বলে, যেমন আবাদা। যেমন এখানে কোনো আলিফ বা ইয়ে নাই, এখানে কল, কাফ, আলিফ, লাম আছে। এই আলিফটা হচ্ছে একটা দুর্বল বর্ণ, এই জন্য এটা হচ্ছে একটা দুর্বল শব্দ বা অপূর্ণ ক্রিয়া। আর আবাদা এখানে কোনো আলিফ ওয়া ইয়া না থাকার কারণে এটা হলো সবল বা পূর্ণ ক্রিয়া। আসলে আমরা এখন আচ্ছা, এই যে কিছু কিছু দেখা যায় যে কোনো ইয়া ছাড়া, মানে নোক্তা ছাড়া, ওই যে কিছু কিছু আলিফ, বিশেষ করে আলিফ, তারপরে হামজা, লাম, এগুলো যে আসে, হ্যাঁ, এগুলো আসার কারণে কি কোনো অর্থের কোনো পরিবর্তন হয়, না কি জন্য আসে এগুলো? হ্যাঁ, হ্যাঁ, মানে মূল শব্দের সাথে আলিফ, ইয়া, তা, সিন এগুলি যুক্ত হয়ে ভিন্ন ভিন্ন রূপ গঠন করে মূল অর্থের সাথে। যেমন এই যে একটু আগে আমরা দেখলাম যে আল্লাহু, আল্লাহ, আল্লাহি। এখানে দেখেন কিন্তু আমরা যখন আরবি পাঠ করি তখন কিন্তু বাক্যের শেষের শেষ শব্দের শেষ অক্ষরে কিন্তু আমরা কোনো মূল্যায়ন করি না, সবসময় আমরা সুকুন দিয়ে পড়ি। এটা তো আমরা সবাই জানি না। আমরা যখন হ্যাঁ। কোনো আরবি পাঠ করি তখন কিন্তু আমরা বাক্যের শেষের শেষ শব্দের শেষ অক্ষরে সবসময় সুকুন দিয়ে আমরা থামে যাই। কিন্তু আমরা যখন এটার গ্রামাটিক্যাল বিষয়গুলি দেখবো কিন্তু আবার এখানে। যদি দুই জবর থাকে, শেষে হ্যাঁ, যদি দুই জবর থাকে, ওটা তো আবার এক আলিফ টাইনে পড়তে হয়। একা টানে পড়তে হয় এবং এখানে একটা আলিফ নিয়ে আসতে হয় এক্সট্রা। খেয়াল করে একটু হুম। দেখবেন। হ্যাঁ, তো এগুলো হচ্ছে আরবি পঠনের বা পাঠের নিয়ম। তো আশা করি আপনারা সবাই পাঠের নিয়মটা জানেন। আর যদি এরকম কেউ থাকেন তাহলে আমরা খুব শীঘ্রই হয়তো বা আরবি পাঠের একটা কোর্স শুরু করার চেষ্টা করবো ইনশাল্লাহ। কারণ পাঠটা যদি না জানেন তাহলে আসলে গ্রামারে ঢোকাটা একটু কঠিনই হবে। আচ্ছা, তাহলে এখানে বলতেছিলাম যে এখন আমরা পৃথক পৃথক শব্দগুলির অর্থ দেখতেছি। কুল বলুন, হুয়া তিনি, আল্লাহু আল্লাহ, আহাদু যিনি হন এক বা একক। তো এই যে এই কুল শব্দটা আসছে কোথেকে? কলা থেকে। কলা অর্থাৎ সে বলেছে, আর কুল বলো বা বলুন আপনি। তারপর আসেন হুয়াল্লাহু। এই যে আমরা একটু আগে দেখলাম যে বাক্য দুই প্রকারের, ভার্বাল সেন্টেন্স এবং নমিনাল সেন্টেন্স, অর্থাৎ ক্রিয়াবাচক বাক্য এবং বিশেষবাচক বাক্য। তো এখানে আরবিতে আবার দেখা যাচ্ছে বা বাংলাতে এরকম হয় যে কখনো কখনো একটা শব্দে একটা বাক্য হয়ে যায়। এরকম একটা উদাহরণ কি আমরা দিতে পারি? যেমন ধরেন একজনকে আমরা বললাম, তুমি কি আমাদের সাথে যাবে? সে বললো, হ্যাঁ আমি তোমাদের সাথে যাব। কিন্তু যদি সে সংক্ষেপে বলে তাহলে কি বলবে? যাব। শুধু একটা শব্দ। এই শব্দটা কিন্তু বোঝা যাচ্ছে যে সে আমাদের সাথে যাবে। তো ঠিক তদ্রূপ যে আরবিতেও কখনো কখনো একটা শব্দে একটা বাক্য হয়ে যায়। যেমন এখানে, এখানে আসলে আমাদের দুটো বাক্য আছে, একটা হচ্ছে কুল দিয়ে পূর্ণ বাক্য প্রকাশ করছে, আর ওয়াল্লাহু আহাদুন। তাহলে কুল হচ্ছে একটা বাক্য পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে চায়, আপনি বলুন বা তুমি বলো। ওয়াল্লাহু আর এটুকু হচ্ছে মানে নমিনাল সেন্টেন্স বা বিশেষবাচক বাক্য। ওয়া হচ্ছে আমাদের এখানে সাবজেক্ট, আর আল্লাহ হচ্ছে অবজেক্ট। আর আরবি বাক্যে যে অবজেক্ট একাধিক হতে পারে, তাহলে এই হুয়ার অবজেক্ট হচ্ছে দুটো, আল্লাহ এবং আহাদু।
খবর অবজেক্ট হচ্ছে অবজেক্ট এক এবং অবজেক্ট দুই, অর্থাৎ আরবিতে বললে এটাকে বলবো আমরা মুবতাদা, আর এগুলিকে বলবো খবর। তাহলে এটা হবে মুবতাদা, আর এই খবর ওয়ান খবর টু। ওয়াল্লাহু আহাদুন, এখানে আমরা এই যে ওয়াল্লাহ, ওয়াল্লাহু হচ্ছে একটা পূর্ণ বাক্য হয়, যেমন ওয়াল্লাহু দিয়ে অর্থ হবে তিনি হন আল্লাহ, অর্থাৎ হিজ আল্লাহ। বা হুয়া রহমানুন, তাহলে কি হবে? হিজ রহমান। হুয়া বেলালুন, হিজ বেলাল। ঠিক তদ্রুপ হুয়া এখানে সাবজেক্ট, আর এটা হচ্ছে একটা অবজেক্ট, তাহলে এখানে তিনি হন আল্লাহ। আর এখানে আর একটা অবজেক্ট আছে যার অর্থ হচ্ছে তিনি একক বা এক। ওয়াল্লাহু আহাদু। আসলে আমরা পরবর্তীতে আহাদ অর্থ একক বা অদ্বিতীয়। কুল হুয়াল্লাহু আহাদ, বলুন তিনি আল্লাহ হন যিনি এক বা একক। কুল, বলুন হুয়া তিনি আল্লাহ, আল্লাহ আহাদুন এক। তারপরে বাকি আসি আমরা আল্লাহ সমাদু। যে একটু আগে বলছিলাম যে এই দুটো শব্দ মিলে কিন্তু একটা বাক্য আল্লাহ সমাদুন। আল্লাহ হচ্ছে এখানে মুবতাদা বা সাবজেক্ট, আর সমাদুন হচ্ছে অবজেক্ট। তাহলে আল্লাহ তো এর অর্থ হচ্ছে আল্লাহ, এর আগে আমরা জানি। আর সমাধান হচ্ছে স্বয়ংসম্পূর্ণ, অর্থাৎ অমুখাপেক্ষী, কারো মুখাপেক্ষী নন। তাহলে আল্লাহ সমাদ, আল্লাহ ইজ আপনার সেলফ সাফিসিয়েন্ট, যদি আমরা ইংলিশে বলি। তাহলে আল্লাহ ইজ সেলফ সাফিসিয়েন্ট, আর বাংলায় বলবো আল্লাহ হয় স্বয়ংসম্পূর্ণ, অর্থাৎ আল্লাহ স্বয়ংসম্পূর্ণ। আল্লাহ সমাদ, আল্লাহর কারো কখনোই কোনো প্রয়োজন নেই, কিন্তু আল্লাহকে আমাদের সবারই প্রয়োজন। আর এই অপ্রয়োজনীয়তাটাই আমরা এখানে আসামাতু হিসাবে আরবি প্রতিশব্দ পাচ্ছি। আল্লাহ সমাদ। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। আগে আমরা একটু হেসেছিলাম যে লাম শাখার কারণে এই শেষ অক্ষরে আপনার সুকুন হয়েছে, কিন্তু আসলে এটা ছিল, মূল শব্দটা ছিল ইয়া লি দু, পেশ ছিল, কিন্তু লাম হওয়ার কারণে এটা ইয়া লিদ হয়ে গেছে। ওয়ালাম ইউলাদ। আর এই ইয়ালিদ অথবা ইউলাদ দুইটারই মূল শব্দ হচ্ছে ওলাদা, অর্থাৎ জন্ম দেওয়া। এটা হচ্ছে ওলাদার অনতীতকাল, আর এটা হচ্ছে ওলাদার পেসিভ ফর্মের অনতীতকাল। অ্যাক্টিভ পেসিভ আমরা বাংলাতে যেটাকে বলি কর্তৃবাচ্য এবং কর্মবাচ্য। তাহলে অ্যাক্টিভ ওলাদার অনতীতকাল হচ্ছে ইয়ালিদু, আর প্যাসিভ ওলাদার অনতীতকাল হচ্ছে ইউলাদু। লাম অর্থ হবে কখনোই হয়নি, আর লাম অর্থ হবে কখনো হবে না। লাম দিবে অতীতকালের অর্থ, আর লাম দিবে ভবিষ্যৎকালের অর্থ। লাম ইয়ালিদ, তিনি কখনোই হননি জন্মদাতা, বা তিনি কখনোই জন্ম দেননি। একটু আগে যে কথা বলছিলাম আমি, এটা এখানে আবার আমরা নিয়ে আসছি। ইয়ালিদু ইউলাদু, ইয়ালিদু এটা হচ্ছে অনতীত, ইউলাদু অনতীত। একটা হচ্ছে আপনার অ্যাক্টিভ ভয়েস, আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং না তাকে কাউ জন্ম দিয়েছে। যে এই যে আমরা একটু আগে বলছিলাম যে অলাদা হচ্ছে মূল শব্দ, আর এটার অ্যাক্টিভ হচ্ছে অলাদা, আর প্যাসিভ হচ্ছে উলিদা। উলিদা হচ্ছে প্যাসিভ, আর অলাদা হচ্ছে অ্যাক্টিভ ফর্ম। আর এখান থেকে এটার তার মূল ভাব সবসময় হয় অতীতকালের, আর এর সাথে সামনে এবং পিছনে কিছু অক্ষর অথবা হারাকে যুক্ত হয়ে এটা হয়ে যায় অনতীতকাল। অর্থাৎ অনতীত বলতে আমরা বোঝাচ্ছি ভবিষ্যৎ এবং বর্তমান কাল। আরবিতে ভবিষ্যৎ এবং বর্তমান কাল এক শব্দ দিয়ে বোঝানো হয়। তো এই অ্যাক্টিভ ফর্মের এই দুটো ফর্ম হচ্ছে এরকম, অলাদা থেকে হচ্ছে ইয়ালিতু, আর প্যাসিভ ফর্মে উলিদা থেকে হবে ইউলাদু। আর এই যে লাম বসার কারণে এই ইয়ালিদু থেকে ইয়ালিদ হচ্ছে, আর ঠিক ওইরকম এই লামের জন্য ইউলাদু থেকে, এই ইউলাদু থেকে হচ্ছে ইউলাদ। যে অলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। অলাম ইয়াকুন, এই যে এখানে সুকুন হওয়ার কথা একই কারণে অলাম, লাহু আসেন আমরা দেখে নেই পৃথকভাবে। অলাম ইয়াকুল্লাহু, এখানে তিনটা শব্দ ওয়া এবং লাম অতীতকালীন নাবোধক, এবং কুন হচ্ছে হওয়া। যে হয়নি এবং হয়নি, লাহু তার জন্য বা তার পর্যন্ত, তার অবধি। কুফুয়ান আহাদুন, আহাদুন কেউই। কুফুয়ান অর্থ সমতুল্য। এই যে লাহু, লা অর্থ আমরা আগে দেখে আছি জন্য, কিন্তু বাক্যে তার অবস্থান অনুযায়ী এই জন্যটা কখনো হয়ে যাচ্ছে সমান অথবা পর্যন্ত। আমরা আপাতত লা শব্দটা জন্য দিয়ে আমরা শিখবো পর্যন্ত বা জন্য, এই
আর পর্যন্ত বা সমান এখানে হয়তো আমরা যাব না। এই ঠিক লা যখন অন্যান্য আপনার অবজেক্টের সাথে বসবে, তখন এগুলো অর্থ কি দাঁড়াচ্ছে দেখেন। লাম হচ্ছে তার জন্য, লাহুম তাদের জন্য, লাকা তোমার জন্য, লাকুম তোমাদের জন্য, লি আমার জন্য, লানা আমাদের জন্য, লাহা স্ত্রীলিঙ্গের তার জন্য। তো ঠিক এই এরকম প্যাটার্নের আমাদের একটা বাক্য আছে সূরা কাফিরুনে, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। তো এই লাহু শব্দটা, এটা দুটো শব্দ একসাথে হয়েছে, লা প্লাস হু। লা অর্থ জন্য, হু অর্থ তার বা তাকে। কুফান শব্দের অর্থ হচ্ছে সমান বা সমমান, আর আহাদুন অর্থ কেউই। এই আহাদুন কিন্তু এর আগের প্রথম বাক্য কিন্তু এই একই ফর্মে আছে। ওখানে কিন্তু আমরা অর্থ বুঝছি এক বা একক। আরবি অথবা বাংলাতে দেখবেন যে একটা শব্দই এই তার অবস্থান অনুযায়ী একাধিক অর্থ প্রকাশ করতে পারে। ঠিক আরবি ইংলিশ সব ভাষাতে এর একটা ব্যবহার আমরা দেখতে পাই। যেমন কুল হু আল্লাহু আহাদুন, এখানে আহাদুন শব্দের অর্থ হচ্ছে এক বা একক। আর এই শেষ বাক্যে ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদুন, এখানে হবে তার অর্থ কেউই, অর্থাৎ কেউ বা কেউই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ওয়া এবং হলাম হয়নি, লাহু তার উপর বা তার জন্য, কুফুয়ান সমতুল্য, আহাদুন কেউই। তো আমরা সহজে এই ধারণা আমাদের থাকতে হবে যে অবশ্যই আল্লাহর সাথে কোনোভাবে কারো বা কোনো কিছুরই তুলনা হবে না। তার সত্তা, গুণাবলী, অধিকার বা ক্ষমতা এই সব কিছু হচ্ছে তার জন্য একক। ছোড়া থেকে আমরা যা শিখলাম, আল্লাহর না আছে কোনো অংশীদার, না কারোর সাথে কোনো রকম সম্পর্ক, আল্লাহর কোন সমূহের কোনো অংশীদার নেই। যেমন কেউ অবশ্যই আমরা বিশ্বাস করি যে গায়েব জানে না, গায়েব একমাত্র আল্লাহই জানে। কোরআনে বহু জায়গায় এই সম্বন্ধে বলা আছে, আপনারা যদি একটু বাংলা অনুবাদ করেন দেখতে পাবেন। এবং আল্লাহর অধিকার সমূহ কোনো ধরনের কোনো অংশীদার নাই, যেমন ইবাদতের যোগ্য একমাত্র আল্লাহ, ক্ষমতায়ও তার কোনো অংশীদার নেই, সকল আইন হবে আল্লাহ থেকে। আমরা শুধু প্রচারই করবো না, ভুলগুলো শুধরাবো। আমাদের পরিকল্পনা করতে হবে যে আসলে আমরা এই কোরআনকে নিয়ে আমরা আমাদের যাত্রা অব্যাহত রাখবো। কারণ এই বর্তমান জামানায় বিভিন্ন গুচ্ছ দল এবং উপদল এইসবের মধ্য থেকে আমরা যেন নিজেদেরকে একমাত্র সঠিক ইসলামের মধ্যে দাখিল রাখতে পারি, এই জন্য কোরআন এবং সুন্নাহ, সহিহ সুন্নাহর মধ্যে আমাদেরকে নিবদ্ধ থাকতে হবে একনিষ্ঠভাবে। আর এই সূরার আরেকটা গুরুত্বপূর্ণ দিকে আমরা একটা হাদিস থেকে দেখি এরকম যে এক সাহাবী ছিল, তিনি সূরা ইখলাস আবৃত্তি করতেন সালাতের প্রতি রাকাতে। যখন তিনি জিজ্ঞাসিত হন, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে জিজ্ঞাসা করে কেন তিনি এরূপ করেন, তিনি উত্তরে বলেন এই সূরাকে তিনি ভালোবাসেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এর জন্য তোমার ভালোবাসা তোমাকে জান্নাতে দাখিল করবে। দেখেন এই সূরার ভালোবাসার জন্য আমরা জান্নাতে আশা করতে পারি। আমরা আবারও এই সবগুলোর শব্দের অর্থ আরেক নজর দেখে নেই। কুল আপনি বলুন বা তুমি বলো, এর মূল শব্দ ছিল কলা, হুয়া তিনি অথবা সে, আহাদুন কেউ, একজন, কেউ, এক বা একক, আর সামাদুন মুখাপেক্ষী সর্বসর্বা। লাম অর্থ হবে অতীতকালে নাবোধক। ইয়ালিদ হচ্ছে ওলাদা থেকে, তার অর্থ হচ্ছে সে জন্ম দেয় বা দিবে। আর ইউলাদ হচ্ছে ওলাদা পেসিভ ফর্ম। কুন বা কানা শব্দ হচ্ছে হয় বা হবে। লা অর্থের জন্য, দু অর্থ দোয়ার অবজেক্টিভ ফর্ম তাকে বা তার। তো এই যে ভুল দুইটার শব্দে আমরা বাংলা করতেছি তাকে অথবা তার, এটা কখন হবে যখন এটা বিশেষের সাথে যুক্ত হবে, তখন এটার অর্থ হবে আপনার তার। আর যখন বারবের সাথে যুক্ত হবে তখন তার অর্থ হবে তাকে। উপর অর্থ হচ্ছে সমতুল্য বা সমান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।